কতটুকু পর্যন্ত লিমিট আপনার কত 1,80,000 ধরেন 1,80,000 খরচ হয়েছে 1,80,000 দিবে খরচ হয়েছে 2 লাখ তখন কিন্তু 1,80,000 উপরে দিবে আর খরচ কম হয়েছে যে অ্যামাউন্টটা হয়েছে ওইটাই দিবে তাহলে ব্যাংকে আপনি কি এই যে টাকাটা দিবে এটা কিন্তু আপনার আসল টাকা থেকে কেটে নেবেন এটা রিস্ক কভার করতেছে ব্যাংক রিস্ক কভার করে না বীমা কোম্পানি রিস্ক কভার করে আমার তো রিস্ক ম্যানেজমেন্টই আমার প্রোডাক্টের ধরনই তো রিস্ক ম্যানেজমেন্ট আমাদের প্রোডাক্টের ধরন তো অন্য কিছু না দ্বিতীয় যে বিষয়টা আছে আপনি ধরেন কোনো ঘটনাই ঘটলো না তার মানে এটা আপনার সঞ্চয় হইল তার মানে এটা আপনার কি হইল সঞ্চয় হইল আমি প্রতি বছর যে হারে লাভ করি এই লাভটা প্রতি বছর ডিক্লেয়ার হবে মেয়াদ শেষে আপনি টোটাল টাকাটা লাভ আসল সহ ফেরত পাবেন তাহলে অপশন দুইটা একটা হচ্ছে সঞ্চয় প্লাস ঝুঁকি ব্যাংক শুধু কি সঞ্চয় আর বীমা হচ্ছে ঝুঁকি প্লাস সঞ্চয় এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন এই যে আমরা সবাই মিলে যে টাকাটা দিচ্ছি ওই টাকাটা বীমা কোম্পানি কোন কোন খাতে বিনিয়োগ করে পরে আমাকে টাকাটা দেয় তাহলে টাকাটা বিনিয়োগ করে হচ্ছে বীমা আইন অনুযায়ী যা কালেকশন আসবে 30 থেকে 40% টাকা তাকে গভর্নমেন্টে বন্ডে বিনিয়োগ করতে হয় তার মানে 30 থেকে 40% টাকার নিয়ন্ত্রণ সরাসরি কার হাতে চলে যায় গভর্নমেন্টের হাতে চলে যায় বাকি 30 থেকে 40% টাকা ব্যাংকে রাখতে হয় ধরেন একসাথে একটা বড় ডিজাস্টার হইলো যেমন আপনার ভেনেজুয়েলাতে আপনার কি হলো ভূমিকম্প হইলো হাজার হাজার লোক মারা গেল এরকম ডিজাস্টার তো হইতে পারে একসাথে ডিজাস্টার হইলে তখন আপনি যদি এটা পার্মানেন্ট বিনিয়োগে চলে যায় তাহলে তো ইনস্ট্যান্ট তো টাকাটা পেমেন্ট করা যাবে না যেজন্য কোম্পানিগুলোকে 30 থেকে 40% টাকা তাকে ব্যাংকে এফডিআর রাখতে হয় যেহেতু আমাদের এটা হচ্ছে ইসলামিক কোম্পানি তাহলে আমাদের এফডিআরটাও ইসলামী ব্যাংকে রাখতে হয় আর বাকি 30 থেকে 40% টাকা দিয়ে ইট্রা বাংলাদেশ ব্যাংক শরিয়া বোর্ড এবং কোম্পানির বোর্ড এই চার পক্ষের সম্মতিতে সে হচ্ছে 6 ক্যাটাগরির ব্যবসাতে বিনিয়োগ করতে পারে সবগুলা খাত থেকে যে প্রফিটটা আসে প্রফিটের 90% গ্রাহক বুক করে 10% মালিক পক্ষ বুক করে ওকে তার মানে বীমা কোম্পানি মানে ঝুঁকি ম্যানেজমেন্ট করে বাট আপনাদের এই অপরচুনিটি যেটা আছে যেটা why you have to not to the your voucher আপনি voucher আছে কাস্টমার কি ক্লিয়ার করার I am a new customer so I want to know the clear scenario right এটা আমি বলার পরে না আপনি বলতেছেন প্রথম বিষয় হচ্ছে আমাদের ভাউচার আছে লিফলেট আছে ডায়েরিতে অল ডকুমেন্টস আছে আপনাকে শুধু এটা জানতে হবে কোন জায়গায় আমরা কোনটাকে প্লেস করি এখন আপনাদের এটা যেমন একটু প্লিজ আজকে আমাদের যে আলোচনাটা এটা কাদেরকে টার্গেট করে আগে এটা একটু বলি যারা কর্মীদেরকে আমরা চিন্তা করছি যে আপনি চাইলে এই কোম্পানির একজন কর্মী হইতে পারেন বা এজেন্ট হইতে পারেন তাদেরকে টার্গেট করে হচ্ছে আমরা প্রোগ্রামটা করছি আবার গ্রাহক নিয়ে যখন আমরা প্রোগ্রাম করি ওইখানে আমরা গ্রাহক ওরিয়েন্টেড সকল কিছু কি করি প্রোভাইড করি আপনি অল এভরিথিং যা ডকুমেন্ট যা দেখতে চান আপনি প্রোগ্রাম শেষে ডায়েরির মধ্যে ডকুমেন্টেশন গুলা লিফলেট অল এভরিথিং দেখে যেতে পারবেন ওকে তারপরে আপনারা যেহেতু এখানে শো করতেছেন সেইটা জানতে চাচ্ছি আমি তো আপনাকে একটাই বললাম আমি কর্মীর পারপাস গুলা নিয়ে আলোচনা করছি গ্রাহক ওয়েবসাইটে দেয়া আছে তারপর আপনি আরো জানতে চান আমি আপনাকে টেবিলে বসে আরো বিষয় ক্লিয়ার করব যেটাই জানতে চান ওয়েলকাম বাংলাদেশের 35 ইন্স্যুরেন্স কোম্পানি 36 আপনাদের ক্রাইটেরিয়াটা কত লাগে এ বি সি আচ্ছা এটার অ্যানসারটা আমি দিয়েছি তারপর আবার দিচ্ছি তাহলে সবার স্মরণ থাকবে প্রথম বিষয়টা হচ্ছে বাংলাদেশে ক্লেম সেটেলমেন্টে আমরা নাম্বার 1 এ আছি 100 এ 100% দুইটা কোম্পানির ক্লেম সেটেলমেন্ট 100 এ 100 তার মধ্যে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এক নম্বর দ্বিতীয় যে বিষয়টা আছে আমি আপনাকে আলাদা আলাদা কেন বলছি কারণ প্রত্যেকটা কোম্পানির শুধু ভলিউমটা দিয়ে বাংলাদেশে র‍্যাঙ্কিং হয় না এখানে অনেকগুলো সেগমেন্ট আছে একটা কোম্পানির স্ট্রেংথ কি এটা হচ্ছে আপনার কোম্পানি গভর্নমেন্টের অ্যালাউবল লিমিটের ভিতরে আছে না বাইরে আছে লাস্ট 6 ইয়ার্সে আমরা কখনো এটার অ্যালাউবল লিমিটের বাইরে আমাদের কি হয় নাই খরচ হয় তাহলে এই ক্যাটাগরিতেও আমরা বাংলাদেশে একদম ধারাবাহিকভাবে আছি 6 বছর যাবত একটা না সব কোম্পানি আছে এরকম কিন্তু এক দুইটা কোম্পানি আপনি দেখাতে পারবেন না বাট আলফা আছে জি আলফা 2013-14 অর্থ বছর জি জি
এ প্লাস আমরা ইন্টারন্যাশনাল ক্রেডিট রেটিং এ A+ ডাবল এ তে আছে, নট A+, ডাবল। যখন আপনারা পাবলিসিটি যে পাবলিক কি করেন হ্যাঁ অবশ্যই পাবলিক, আমাদের প্রত্যেকটা ডকুমেন্টেশন এটা আছে, পেপারে আসে আপনাদের পেপারে আছে, আমাদের ডায়েরি গুলাতে আছে, লিফলেট গুলাতে আছে। কার সাথে এসেছেন? যেমন মনে করেন যে বাংলাদেশের 13টা ব্যাংক জি। আমিও আপনার লাস্ট যে আপনার হচ্ছে এই গভর্নমেন্টের আগে কেয়ারটেকার যে গভর্নমেন্ট ছিল তখন কিন্তু বীমা কোম্পানিগুলো যাদের হচ্ছে আর্থিক সক্ষমতা সচল না, ভালো না, তাদেরকে একত্রীভূত করার অথবা একটা ফান্ড দিয়ে তাদেরকে আবার সার্ভাইভ করার, কাস্টমার সার্ভিসটা দেওয়ার এটার কিছু পদক্ষেপ নিয়েছিল। যেমন গত পরশুদিন আমাদের ইন্টার যিনি চেয়ারম্যান উনি কিন্তু একটা প্রেস কনফারেন্স করেছে, যে কোম্পানিগুলা আপনার টাকা ঠিক মতো দিতে পারতেছে না তাদের অ্যাসেট বিক্রি করে যেন টাকা দিতে পারে ওইটার ব্যবস্থা করা। আবার লাস্ট এমডিদেরকে নিয়ে গত মাসে একটা মিটিং করেছে, ওইখানে হচ্ছে তারা গভর্নমেন্ট থেকে একটা ফান্ড চাচ্ছে, ওইটা দিয়ে যেন এটাকে রিকভারি করে দেন, যেন বাকি জিনিসটা ইয়া করতে হয়। বাট একটা জিনিস আপনাকে বলে আমার কথা শেষ করে দিব, ব্যাংক এবং বীমা দুইটা হচ্ছে সরকার অনুমোদিত এবং সরকার নিয়ন্ত্রিত। অনুমোদন সরকার দেয়, নিয়ন্ত্রণ সরকার করে, মানে হচ্ছে টোটাল লায়াবিলিটিসটা গভর্নমেন্টের। যেমন আপনার লাস্ট 700 বছরের ইতিহাসে কোনো বীমা কোম্পানি দেউলিয়া হয় নাই বা বন্ধ হয় নাই, কিন্তু অনেক ব্যাংক দেউলিয়া হয়েছে বা বন্ধ হয়েছে, কিন্তু বীমা কোম্পানির অনেকগুলো আছে যাদের আর্থিক অবস্থা খারাপ, এটা আছে। যেমন বাংলাদেশের প্রথম আপনার ব্যাংকের ক্ষেত্রে দেউলিয়া তো ব্যাংক ছিল হচ্ছে আপনার ওরিয়েন্টাল ব্যাংক, যেটা পরবর্তীতে কনভার্ট হয়েছে আইসিবি ইসলামী ব্যাংক। তো এখন ওরিয়েন্টাল ব্যাংকে যারা গ্রাহক ছিল তারা কিন্তু টাকা পাইছে, পরের যে ব্যাংকটা যার সাথে একত্রীভূত করছে আর্থিক দায়টা হচ্ছে একটা সময় নিয়ে তারা কি করেছে, সমন্বয় করে দিয়েছে। একটা মেসেজ হচ্ছে, কেউ আপনি ভালো কোম্পানিতে বীমা করেন আর খারাপ কোম্পানিতে বীমা করেন, গ্রাহক হিসেবে আপনার টাকা নিরাপদ যদি টাকা জমা হয়ে থাকে, এটা লায়াবিলিটিস হচ্ছে গভর্নমেন্টের। ভালো কোম্পানিতে করলে আপনি টাইম মতো পাবেন, খারাপ কোম্পানিতে করলে আপনার কি সময় লাগবে, টাকা পাবেন, এটা নিশ্চয়তা আছে। কথা ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। আজকে অনেক কথা হলো, তারপরে যদি কারো কোনো স্পেসিফিক কথা থাকে আমরা অবশ্যই টেবিলে আরো প্রশ্নের উত্তর দিব, আমাদের জন্য ওপেন, সবার জন্য ওপেন, কোনো সমস্যা নেই। আমার যে লাস্ট মেসেজটা, আপনি বীমা করবেন কি করবেন না এটা আমার কাছে ইস্যু না, আমাদের ইস্যুটা হচ্ছে আপনি সঠিক তথ্যটা জেনে যাবেন, তারপর যদি মনে হয় আপনি করেন, না হলে করেন। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।